আমি যে পরিমাণ মানে রাত জেগে পড়া, তারপর ফ্যামিলি অনেক কষ্ট করেছি, আমি নিজে অবশ্যই অনেক কষ্ট করেছি, দৌড়াদৌড়ি, রাতেরটা সারা জেগে পড়া, এভরিথিং ওয়াজ ওয়ার্থ ইট। রেজাল্ট পেয়ে কাকে জানিয়েছেন সবার আগে? ও আম্মু আপু, আমার মামি সবার আগে কল দিয়েছে, তো মামি দেন ফ্রেন্ডসরা গ্রুপে কথা বলছিল। ওরা আপনার এই রেজাল্টের পিছনে কৃতিত্ব কার? অবভিয়াসলি আমার আছে, প্লাস আমার আম্মু। লাইক আমি যে রাত জেগে পড়তাম, আম্মু আমার সাথে জেগে থাকতো। প্লাস আমার বাবা আর আমার বড় বোন আপনি ফ্যামিলি মেম্বার, আর আমার সবচেয়ে বেশি দেন অবভিয়াসলি আমার টিচার্সরা, ওরা অনেক হেল্প করেছে, গাইড করেছে অনেক প্রপারলি। সো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান হু সাপোর্টেড মি ইন দিস জার্নি। টিচাররা আই গেস অবভিয়াসলি ওনারা গাইড না করলে আই গেস এত দূর আসতে পারতাম না। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। কেঁদে দিয়েছিলাম, আমার বাবা বলে বাবা তুমি কান্দো কেন? আমার বাবা আমাকে লাস্টে বলছিল বাবা তুমি জাস্ট পাস করে আসো, ভালো রেজাল্ট লাগবে না, যা হবে হবে, সামনের জন্য প্রিপারেশন নাও। এই বাবা মায়ের এই মেন্টাল সাপোর্টটাই অনেক কিছু। আমার নাম এমডি তানভীর হাসান, মোস্ট ওয়েলকাম। এটা আসলে খুশির কান্না, এটা আসলে কান্না না, আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞ টিচারদের কাছে। আমার মেয়ে অনেক কষ্ট করেছে, টিচাররা অনেক হেল্প করেছেন, আর সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক, এইভাবেই চলতে থাকুক। তারপর হয়তো বা আল্লাহ তাআলা যেটা চাই সেটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেটা চায় তার জন্য আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটা ইনশাআল্লাহ করার আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। 6 আওয়ার্স তো পড়া উচিতই, 6 আওয়ার্স পড়েছি আমি। মহান আল্লাহর, তারপর আমার বাবা মাকে। পরীক্ষার কোয়েশ্চেন আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে, গার্ড হার্ড ছিল, কিন্তু অনেক নার্ভাস ছিলাম আর কি, এই আর কি। হ্যাঁ, এখনো কিছু ডিসাইড করি। রেজাল্ট তো মানে যতটুকু টিচারদের কাছে শুনলাম A+-এর হার খুবই কম, পাশের হার 62%। তো সেই হিসেবে আমার ছেলে যে গোল্ডেন পেয়েছে তার স্বপ্ন পূরণ হয়েছে, সে অনেক চেষ্টা করছে, সে এবং মানে সে তার বেস্ট এফোর্ট দিয়েছে তার ভালো রেজাল্টের জন্য, আমাদের খুশি করার জন্য, গর্বিত করার জন্য। এবং নিজের তার প্রতিটা টিচার তাকে নিয়ে অনেক আশা করছে, সেটা সে পূরণ করতে পারছে, স্কুলের প্রতিটা টিচার। জিপিএ 5 পেয়েছেন, জি। আপনার যে অনুভূতিটা এবং আপনার যে আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে বাস্তবায়ন হয়েছে কিনা? যে অনুভূতি তো খুবই ভালো। দেশের রেজাল্ট এবারে তুলনামূলক খারাপ হয়েছে, সেখানে A+ পাওয়াটা সত্যি খুশির একটা বিষয়। আপনার এই অর্জন আপনি মানে কাকে সবচেয়ে বেশি দিবেন? প্রথমত আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, শ্রেণী শিক্ষক, আমার ফর্ম মাস্টার, আমার অভিভাবক, সবার একাগ্র চেষ্টাতেই আমার এই সফলতা অর্জন করা হয়েছে। আশাবাদী ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে একটু ভয় তো থাকেই। সেটা থেকে যেহেতু যখন শুনলাম যে A+ এসেছে তখন ভালোই লেগেছে। আমি বিজ্ঞান বিভাগ থেকে। যে আমি কি পাস করবো নাকি এটা নেই সব, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি। মাইলস্টোন অনেক হেল্প করছে, লাস্ট পর্যন্ত অনেক হেল্প করছে আমাদের, অনেক এক্সাম নিয়েছে, আমাদের অনেক প্রিপেয়ার করছে। মানে মাইলস্টোনের জন্য আমি অনেক কিছুই বলবো এটা নিয়ে। আচ্ছা, এই রেজাল্ট আরো উৎসর্গ করবেন কিনা এবং আপনার কষ্টের কথা একটু জানাবেন? অনেক কষ্টই করছি, যে মাঝখান দিয়ে শিক্ষামন্ত্রী চেঞ্জ, পুরো কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, ওইটা নিয়ে তো বলবো। প্রথমের দিক দিয়ে তো অনেক মানে মাঝখান দিয়ে তো অনেক কিছু হয়ে গেছে, আবার মায়ের সঙ্গে দুর্ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু মিলায় মাঝখান দিয়ে অনেক সমস্যা হয়ে গেছে।
আপনার প্যারেন্টস কিরকম কষ্ট করেছে এবং আমার এই effort কেমন ছিল? আমার প্যারেন্টস তো অনেক কষ্ট করেছে, আমার মা বাবা দুইজনে অনেক এফোর্ট দিছে, দুইজন আমাকে অনেক উৎসাহ দিছে যে অনেক ভালো করবা, যা আবার মানে খারাপ করলে আমাকে বলছে যে চিন্তা করো না, সবসময় আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমি অনেক খুশি হয়েছে। আমি সবাইকে বলবো, আমার প্যারেন্টসকে বলবো, আমার স্কুলের টিচারদের বলবো, সবারই এফোর্টস আছে।